রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন জনকল্যাণমূলক সিদ্ধান্তের সাক্ষী হল বাংলাদেশ। নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার রক্ষায় এবার বাজিমাত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আকাশচুম্বী চালের বাজার নিয়ন্ত্রণে আনতে এবং সাধারণ মানুষের আহার নিশ্চিত করতে তিনি ঘোষণা করলেন, এখন থেকে মাত্র 10 টাকা কেজিতে পাওয়া যাবে চাল। সিন্ডিকেটের রক্তচক্ষু উপেক্ষা করে কিভাবে সম্ভব হলো এই অসম্ভবকে সম্ভব করা, আর কারা এই 10 টাকার চাল পাবেন? ঈদের আগে তারেক রহমানের এই অভাবনীয় উপহার নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, আজ সকালে খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে স্পষ্ট জানিয়ে দেন, আমার দেশের মানুষ যদি পেট ভরে খেতে না পারে তবে সেই সিংহাসনে বসার কোনো মানেই হয় না। বৈঠক শেষে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, সারা দেশে OMS এবং ফ্যামিলি কার্ডের আওতায় থাকা অন্তত 5 কোটি মানুষকে এখন থেকে প্রতি কেজি চাল মাত্র 10 টাকা কেজি দরে সরবরাহ করা হবে। গত 15 বছর শাসন ব্যবস্থায় মানুষ যখন 80-90 টাকায় চাল কিনেছে, সেখানে মাত্র 10 টাকায় চালের এই সিদ্ধান্তকে বলা হচ্ছে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় খাদ্য নিরাপত্তা বিপ্লব। অনেকেই অবাক হচ্ছেন, যেখানে পাইকারি বাজারে চালের দাম অনেক বেশি, সেখানে 10 টাকায় কিভাবে মিলবে চাল? তারেক রহমান সরকার কৃষি খাতে এক বিশাল বাজেটের বড় অংশ এই ভর্তুকিতে বরাদ্দ করেছে। বিশেষ করে মিল মালিক ও আড়তদারদের হাত থেকে সরাসরি ধান সংগ্রহ করে সরকারি গুদামের মাধ্যমে এই বিতরণ প্রক্রিয়া সচল করা হবে। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 10 টাকার চাল নিয়ে যদি কোনো ডিলার বা রাজনৈতিক কর্মী নয় করে তবে তাকে রেহাই দেওয়া হবে না। ডিজিটাল মনিটরিং টিমের মাধ্যমে সরাসরি প্রতিটি ট্রাক ও বিতরণ কেন্দ্রে CCTV ক্যামেরা ও QR কোড সিস্টেম চালু করা হয়েছে, যাতে চাল কালোবাজারে না যায়। তারেক রহমানের এই ঘোষণার পর দেশের অলিতে গলিতে বইছে আনন্দের বন্যা। রাজধানীর এক রিকশা চালক বলেন, বাবা, দিনে যা কামাই করি সব চাল কিনতেই শেষ হয়ে যায়। 10 টাকা কেজি চাল পাইলে আমাদের ডাল ভাতের কষ্ট আর থাকবে না। কুড়িগ্রামের এক বয়স্ক নারী বলেন, 10 টাকায় চাল পামু এটা স্বপ্নেও ভাবি নাই। তারেক রহমানের এই দান আল্লাহ তাআলা কবুল করুক। বিশ্লেষকরা বলছেন, এই একটি পদক্ষেপের ফলে দারিদ্র বিমোচনে বাংলাদেশ বিশ্বের কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। চালের দাম কমলে এর চেইন এফেক্ট অন্যান্য নিত্যপণ্যের দামেও কমতে শুরু করবে। 10 টাকা চালের পর এবার প্রধানমন্ত্রীর নজর পেঁয়াজ, ডাল ও ডিমের বাজারের দিকে। জাইমা রহমান জানিয়েছেন, ঈদ শুরুর আগেই প্রতিটি নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। সিন্ডিকেটের হোতারা এখন আতঙ্কে রয়েছেন, কারণ নতুন সরকার সরাসরি মাঠ পর্যায়ে কঠোর অ্যাকশনে নেমেছে। তো দর্শক, তারেক রহমানের এই 10 টাকা কেজি চাল সিদ্ধান্ত কি আপনার মনে নতুন আশার আলো জ্বালিয়েছে? আপনি কি মনে করেন এই পদক্ষেপ সিন্ডিকেট পুরোপুরি নির্মূল করতে পারবে কি? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। 10 টাকার চাল বিতরণের রুটিন এবং নতুন সরকারের প্রতিটি উন্নয়নমূলক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।